আমাদের দেশের অবস্থাটা এমন যে হচ্ছে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা, এরকম একটা পরিস্থিতি। তো সেই হিসেবে আমাদের সবকিছু নিয়েই কথা বলে যেতে হবে। যেহেতু অনেকগুলো বিষয় নিয়ে কথা হয়েছে, আমি দুইটা বিষয়ে কথা বলতে চাই। প্রথমে একটা বিষয় আনতে চাই, সেটা হচ্ছে কিছুদিন আগে আমাদের আম, একটা আনসার নিয়ে একটা ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে একটা কনফ্লিক্ট হয়েছিল। তো সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা, যারা নিজেদের হচ্ছে এই গণ অভ্যুত্থানের নায়ক বলে অভিহিত করে থাকেন, তারা অনেকেই বলেছেন যে আনসাররা তো সব কিছু জেনে বুঝে এই চুক্তিভিত্তিক নিয়োগে গিয়েছেন, তাহলে তারা কেন হচ্ছে আবার সরকারিকরণের দাবি করছেন। তো আবার অনেকেই হচ্ছে তাদেরকে আনসার লিগ বলে হচ্ছে ট্যাগিংয়ের ট্যাগ করছেন। তো এক্ষেত্রে আমি বলতে চাই যে আমরা সকলেই জানি আনসাররা কেন জেনে বুঝে সে চুক্তিভিত্তিক নিয়োগে গিয়েছেন, এবং আবার তারা কেন এই হচ্ছে সরকারিকরণের দাবি করছেন। যেখানে আমার রাষ্ট্র আমাকে কর্মসংস্থান দিতে ব্যর্থ, সেখানে তাদেরকে বাধ্য হয়ে চুক্তিভিত্তিক নিয়োগে যেতে হচ্ছে। তো নতুন বাংলাদেশে আমি যেটা চাই সেটা হচ্ছে আমাদেরকে এই ট্যাগিংয়ের রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে সমস্যার মূলটা চিহ্নিত করতে হবে যে আনসার কেন জেনে বুঝে এই চুক্তিভিত্তিক নিয়োগে গিয়েছে। আর অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আমাদের সেই আকাঙ্ক্ষিত সরকার, তাই অবশ্যই তাদের কাছে আমরা আমাদের দাবিগুলো জানানোর জন্য যাব। তাই আমি চাইবো যে আমরা হচ্ছে যেন এই ট্যাগিং থেকে মুক্ত হয়ে সেই আওয়ামী লীগ বা ফ্যাসিস্টের যে ট্যাগিংয়ের প্রথা, সেটা থেকে বের হয়ে আসতে পারি। একজন দরিদ্র লোক তিনি বলছেন যে আমাদের অবস্থার তো কোনো পরিবর্তন হয়নি, কেউ আমাদের খোঁজ নেয় না। তো আমি বলতে চাই যে এই সাধারণ খেটে খাওয়া মানুষগুলো এখনও জনবিচ্ছিন্ন। শাসকের পরিবর্তন হলেও তাদের জীবনমানের কোনো পরিবর্তনই হয়নি। তো এই মানুষগুলো যতদিন জনবিচ্ছিন্ন থাকবে, ততদিন এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন হবে না। আমি বিশ্বাস করি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন হবে এই গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে। আর আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হলো আমাদের এই আন্দোলনের একটা অন্যতম লক্ষণীয় বিষয় ছিল নারীদের অংশগ্রহণ। কিন্তু ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে বা যারা আমাদের আন্দোলনের স্টেক হোল্ডার হিসেবে ক্ষমতায় গিয়েছেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি নারীদের কোনো ভূমিকা, মানে নারীদের কোনো স্টেকই নাই। ইভেন আমাদের একজন নারী কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা আপু, উনি গতকাল বা পরশু লিখেছেন যে যতবারই আমি হচ্ছে মানুষ হিসেবে তাদের পাশে দাঁড়াতে চাই, ততবারই আমি নারী হিসেবে প্রান্তিক হয়ে পড়ি। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যদি এই বৈষম্য হয়, তাহলে গণ অভ্যুত্থানের যে মূল আকাঙ্ক্ষা, যে স্পিরিট, সেটার প্রতিফলন কিভাবে হবে? তো এই বিষয়গুলো আশা করি আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণ বা ন্যাশন বিল্ডিংয়ে গুরুত্ব পাবে।